পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন, তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পরও, সব টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার ভিখারি, আমি আল্লাহর রহমতের ফকির, আমি আল্লাহর করুণার মিসকিন। ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর রহমত, ওটা আল্লাহর করুণা। সারা পৃথিবীর মালিক যদি আমি হই, সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয়, তারপরও আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী, তাই কুড়াতে গেছি। কেননা আমি আল্লাহর দাস, গোলাম। তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মোল্লের হাটে যাব, আর রিক্সাওয়ালা পায়ের উপর পা তুলে বলল যেতে পারবো না, আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম। ওর ধন সম্পদ কোনোদিন বরকত হবে না, ও ধনী হতে পারবে না। আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না, ও ধনী হতে পারবে না। ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে, এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে, তো ওই 1 টাকা ইনকামের পিছনে ছুটবে, দৌড়াবে হালাল উপায়ে ইনকাম করার জন্য, ও ধনী হতে পারবে। কেননা ওই 1 টাকাকে আল্লাহর দয়া মনে করে, ওই দয়া অনুসন্ধান করতে চায়, ওকে আল্লাহ ধনী করে দিবেন। কিন্তু যে ওই 1 টাকাকে অবমূল্যায়ন করবে, আমার দরকার নাই, আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হতে পারবে না। ড্রাইভারকে কল দিলাম চলেন যাই অমুক জায়গায় যাব, ও যদি বলে না আমি আজ যেতে পারবো না, অলসতা করে, ও ধনী হতে পারবে না। ও দিন আনে দিন খায়, এভাবেই পার হয়ে যাবে ওর দিন। সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম, কেন রিজিক অন্বেষণ করতে হবে? কেন রিজিক কার দয়া? আল্লাহর দয়া। তুই যদি না করিস তাহলে তুই অহংকারী। তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী। 1 টাকা হালাল উপায় ইনকাম করার উপার্জন থাকলে ওর পিছনে দৌড়াতে হবে, এটা বুঝাতে যে আমি ওই 1 টাকা আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী। এই জন্য রিজিক উপার্জন করতে হবে, অর্জন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন। কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে, আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন, ধনী করেও পরীক্ষা করেন। গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কিনা, না গরিবের কারণে দিন বিক্রি করে দেয়। বুঝতে পারেননি? নিজের গরিবি নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা। আল্লামা ইকবালের একটা কবিতা, আমি সাধারণত কবিতা বলি না, এখন বলতে গিয়ে মনে পড়লো। এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি। আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন, খুদি না বেচ গরিবি মে নাম পায়দা কর। তুই আত্মমর্যাদা বিক্রি করিস না, বরং গরিব হওয়ার মধ্যে নিজের নাম, নিজের মহত্ব, নিজের শান তৈরি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। হাত পাতলে কি বিক্রি হয়? হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয়। হাত পাতলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয়। না খেয়ে থাকবো তবুও হারাম উপার্জন করব না, না খেয়ে থাকবো তবুও মানুষের কাছে হাত পাতবো না। এটাই হচ্ছে গরিবি মে আপনা নাম পায়দা কর। গরিব হওয়ার মধ্যেই নিজের শান শওকত, আত্মমর্যাদা, মহত্ব, বড়ত্ব সৃষ্টি কর। এইরকম যার আত্মমর্যাদা আছে, তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে, রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ কেন সবাইকে ধনী করেননি। গরিবের পরীক্ষা ওইটা ধৈর্য ধারণ করতে পারছে কিনা। ধনীর পরীক্ষা এটা যে ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেল কিনা। কমন প্রবলেম, মেজর প্রবলেম। কালকে ফকির ছিল, আজ ধনী হয়ে গেছে, আর দিন ধর্মের নামগন্ধ নাই, আর কোরআন হাদিসের নামগন্ধ নাই। বাড়িতে এখন ও ধনী হয়ে গেছে মানে এমন কি হয়ে গেছে, এখন দুনিয়ার কোনো বিধিনিষেধ তার জন্য চলবে না, ইসলামের কোনো নিয়ম কানুন সে মানতে এখন আর রাজি নয়। এইটা তার পরীক্ষা। দাউদ সুলাইমান কি ধনী ছিল না? তোমাদের চাইতে বেশি ধনী ছিলেন। ওসমান কি ধনী ছিলেন না? তোমাদের চাইতে বেশি ধনী ছিল। 30,000 মানুষকে খাওয়াবে ওসমান 3 মাস, আর তাদের অর্ধেকের যাতায়াতের খরচ 15,000 উট দিবে। 15,000 উটের দাম কত জানো? 30,000 মানুষকে একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না। একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না, বসে থেকে ফ্রি 3 বেলা। তো ওসমানের চেয়ে তুমি বেশি ধনী হতে পারে না, অসম্ভব।
দাউদ, সুলাইমান, ওসমান, আবদুল্লাহ বিন জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, এদের চাইতে তোমরা বেশি ধনী নও। কিন্তু এদের ফল কি? আল্লাহ দাউদকে যত ধনী করেছে, সুলাইমানকে যত টাকা দিয়েছে, সুলাইমান আর দাউদ আল্লাহর শুকরিয়ায় মাথা তত নত করেছে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন সিয়াম রাখতেন, রাতে উঠে সালাত আদায় করতেন, জাবুর তেলাওয়াত করতেন। আল্লাহ যত দিয়েছে, আল্লাহর দাসত্বে, আল্লাহর দয়ার শুকরিয়ায় মাথা তত নত করেছে। তখন আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছে। এটা আল্লাহ পছন্দ করেন। আপনি হালাল উপায়ে 100 তলা বাড়ি বানান, কে বানাতে নিষেধ করেছে? বানানোর পর লিখে দিবেন হাযা মিন ফাজলি রব্বি, এই বাড়ি আমার প্রতিপালকের দয়া, আমি নিজে বানাতে পারিনি, আল্লাহ দয়া করেছে বলে পেরেছি। এটা আল্লাহ চান, এটা আল্লাহ ভালোবাসেন। তাহলে ধনীকে আল্লাহ পরীক্ষা করেন যে ধনী হওয়ার পর সে অহংকারী হয়, না আল্লাহ যত দিচ্ছেন তত আল্লাহর সামনে নত হয়। যদি অহংকারী হয় তাহলে সে ধনী হওয়ার ডিজার্ভ করে না। ডিজার্ভ করা বুঝেন? মানে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে। ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে। এ ধনী থাকতে পারবে না। হয় এ ফকির হয়ে যাবে, না হয় ওর ছেলে ফকির হয়ে যাবে, না হয় তার ছেলে ফকির হয়ে যাবে। কেননা ও ধনী হওয়া ডিজার্ভ করে না, ও ধনী থাকতে পারবে না। ধনী হওয়ার পরে যে অহংকারী হয়ে যায়, ও ধনী থাকতে পারবে না। ঠিক তেমনি আরেকজনও ধনী থাকতে পারবে না যে তার বাড়ির নেয়ামতকে অবমূল্যায়ন করে। আপনার স্ত্রী চাউল ধুচ্ছে, আব্বুর বহু বক্তব্যে আছে কথা, চাউল ধুতে গিয়ে একটা চাউল পড়ে গেছে, ওইটা যদি পাল্টা ধুয়ে উঠিয়ে না নেয় তাহলে আব্বুর বক্তব্যে বলা আছে ও হস্তিনী স্ত্রী। যে বাড়িতে এই স্ত্রী আছে, কোটি টাকার মালিক হলেও ওই চাউল উঠিয়ে নিতে হবে। ওই চাউল কার দয়া? আল্লাহর দয়া। যদি না উঠিয়ে নেয় তো ও একদিন ফকির হবেই হবে। ও না হলে ওর ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে। টাকা ওর বাড়িতে থাকবে না। টাকা থাকার ও যোগ্য নয়, কেননা ও আল্লাহর নেয়ামতকে কি করেছে? ছোট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খেতে বসে তখন খাওয়া শেষ হলে যেন হাত কি করে? চেটে খায়, প্লেট যেন চেটে খায়। কোথায় বরকত আছে সে জানে না। ওই হাতে লেগে থাকা রিজিকও আল্লাহর দয়া, ওই প্লেটে লেগে থাকা ভাতও আল্লাহর দয়া, ওটাতে বরকত থাকতে পারে। তোমাদের কারো হাত থেকে যদি খাবার পড়ে যায় তো তুলে নিয়ে ময়লা ধুয়ে ফেলে যেন খেয়ে নেয়। ওই খাবারকে যেন শয়তানের জন্য না রাখে, কেন ওই খাবারটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে ওই বাড়ির মালিকও ধনী থাকতে পারবে না যেই বাড়ির মালিক ধনী হওয়ার পর অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ধনী হওয়ার পর নেয়ামতের অবমূল্যায়ন করে। সম্মানিত উপস্থিতি, পরের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছিলাম, এই আলোচনা শেষ হয়নি এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধনী কেন করেননি? পরীক্ষার একটা ঘটনা বলে শেষ করব। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, একজন অন্ধ, একজন টাক আর আরেকজন ধবল রোগী, তাদেরকে আল্লাহ সুস্থ করে দিলেন, ধনী করে দিলেন। ফেরেশতা পাঠালেন, ফেরেশতা গিয়ে বলে মুসাফির সব হারিয়ে ফেলেছি, কিছু সাহায্য করেন। 2 জন করেনি, একজন অন্ধ ব্যক্তি করেছে। ঘটনা তো জানেন। তো এখানে কথা হচ্ছে, এই ফেরেশতা কি সত্যি ফকির ছিল? ফেরেশতা তো ফেরেশতা, ও তো ফকির নয়। তো এখন এরা 3 জন যদি যাচাই করতে লাগতো, চলো তো আগে খুঁজে দেখি সত্যি ফকির নাকি গরিব, তারপরে একে দান করব। বুঝতে পারেননি? তাহলে কিন্তু পরীক্ষায় টিকতে পারত না। চাইতে এসেছে, ফিরাতে হবে না। নিয়ে গিয়ে ও যদি হারাম কাজে লাগায়, ওর জন্য ও দায়ী। কিন্তু কেউ আপনার কাছে হাত পাতবে আর আপনি তার হাত ফিরিয়ে দিবেন, মানে আপনি আল্লাহর পরীক্ষায় কি হচ্ছেন? ফেল করতেছেন। এটা প্রত্যেকটা পরীক্ষা, এক একটা ফকির আপনার কাছে হাত পাচ্ছে একটা পরীক্ষা, এটা আপনি ফেল হচ্ছেন। সুতরাং হাত পাতা ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে না, এটাও ধনী ব্যক্তির জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, পরের আলোচনা রিজিক বৃদ্ধির উপায়। রিজিক মানুষের কিভাবে বাড়তে পারে, মানুষ কিভাবে টাকা পয়সা বেশি করতে পারে, করা উচিত, করার চেষ্টা করা উচিত। তার 1 নাম্বার আলোচনা হচ্ছে বরকত। 1 নাম্বার আলোচনা কি? বরকত। তার প্রথম আলোচনা বরকতের। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। সব বরকত কার কাছ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বরকত আসে ফেরেশতার মাধ্যমে,
যেখানে আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে, যেখানে ফেরেশতা আছে, ওখানে বরকত আছে। আর বরকতের বিপরীত, আগুন আর পানি পরস্পরের বিপরীত নয়, বিপরীত। তো বরকতের বিপরীত, ফেরেশতার বিপরীত হচ্ছে শয়তান। কে? যেখানে শয়তান আছে ওখানে কি নাই? বরকত নাই। যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতাও নাই, ওখানে বরকতও নাই। এবার আসেন আল্লাহর নাম। আল্লাহর সাথে সম্পৃক্ত সবই বরকত। এক নম্বরে আল্লাহর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খেতে বসে তখন যেন বিসমিল্লাহ আল্লাহর নাম বলে খায়। যদি আল্লাহর নাম না বলে খায়, ইয়াকুলু মাআহু শয়তান, তার সাথে শয়তান খায়। তার সাথে কে খায়? তাহলে শয়তান আসলো মানে কি নাই? একটু জোরে বলতে হবে, কি নাই? বরকত নাই। আর আল্লাহর নাম আছে মানে কি আছে? বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন আল্লাহর নাম নেয়। আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি। এটা কার নাম? আল্লাহর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি এবং আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক। যদি আল্লাহর এই নাম বাড়িতে ঢোকার সময় না নেয়, তো শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো যেই বাড়িতে শয়তান আড্ডা দিবে, থাকবে, খাবে, ওই বাড়িতে কি থাকবে না? জোরে কথা বলতে হবে, কি থাকবে না? বরকত থাকবে না। আর যখনই ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন শয়তান বলবে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই, আড্ডা দেওয়ার জায়গাও নাই। তো যে বাড়িতে শয়তান থাকতে পাবে না, খেতে পাবে না, ওই বাড়িতে কি বর্ষিত হবে? বরকত বর্ষিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়, প্রত্যেক যে দরজা, পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয়, ওই দরজা, ওই পাত্র শয়তান খুলতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে একদিকে বরকত, একদিকে শয়তান, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম গেল, এবার আল্লাহর বাণী। কোরআন। কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন। কোরআনবিহীন জীবন গরু মহিষের জীবন। কোরআনবিহীন জীবন, কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি, কবরের মতো অন্ধকার বাড়ি। তো আপনি বাড়িতে যদি বরকত চান, ব্যক্তিগত জীবনে যদি বরকত চান, কত বাজে সময়টা? দেড় ঘন্টা হয়ে গেল আলোচনা। সহযোগিতা করে প্রশাসনিক দিক দিয়ে ভালো আছেন? আমরাও তো করে আসছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিই। তো দ্বিতীয় বরকতের উৎস আল্লাহর বাণী, কোরআন। কি বলেন তো? কোরআন। বাড়িতে কোরআন পড়বেন, বরকত হবে, শয়তান পালাবে। কোরআন নাই, শয়তান থাকবে, বরকত থাকবে না, বরকত উঠে যাবে, বাড়ি থেকে শান্তি উঠে যাবে, বাড়ি থেকে শান্তি উঠে যাবে, পারিবারিক প্রশান্তি, ভালোবাসা উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার এবং বাড়িতে বরকত বাস্তবায়নের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ধন সম্পদ বৃদ্ধির কয়েকটা বড় বড় উপায় বলে শেষ করি। এক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে ওর রুজি রুটি আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি সহি আকীদা, আপনার বাপ বেদাতি, শাহজালাল শাহ মখদুমের মাজারে যায়, তো আপনি কি সম্পর্ক রক্ষা করবেন না? অনেক সহি আকীদার ভাই আছে এই প্রশ্ন বারবার করে। কাফের হলেও সম্পর্ক রক্ষা করতে হবে, মুশরিক হলেও তাকে সম্মান করতে হবে, ভালো ব্যবহার দিতে হবে, না হলে আপনার রুজি রুটিতে বরকত থাকবে না।
তো ভাইয়ে ভাইয়ে যতই শত্রুতা থাক, যদি রুজিতে বরকত চান ভালো ব্যবহার করতে হবে, সম্পর্ক রক্ষা করতে হবে। রুজি বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ আর একটা রাস্তা বের করেই দিবেন। কোন দিক দিয়ে বের করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না। আল্লাহ আর রিজি রুটির ব্যবস্থা কোন দিক দিয়ে করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না, যদিও আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আজকেও পৃথিবীর লক্ষ কোটি পাখি বাড়ি থেকে বের হয়েছে খালি পেটে আর ফিরে গেছে ভরা পেটে। ওই লক্ষ কোটি পাখিকে কে খাওয়ালো আজকে? আল্লাহ। তো মানুষও যদি সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারে, তো মানুষকেও আল্লাহ কি করবেন? খাওয়াবেন। তাহলে আল্লাহর উপর ভরসা, আল্লাহকে ভয় করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 4, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি প্রার্থনার সালাতে গেলেন, বৃষ্টি প্রার্থনা না করে উনি ক্ষমা চাইতে বলছেন। তো মানুষজন জিজ্ঞেস করছে, আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলছেন কেন? তখন উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আসমান মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বাড়িয়ে দিবে। কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তাহলে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির উপায়, রিজিকে বরকত হওয়ার উপায়। রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত হওয়ার বড় উপায় অত্যাধিক সন্তান সন্ততি এবং বিবাহ। বিবাহ করলে রিজিকে বরকত হবে, সন্তান সন্ততি বেশি হলে রিজিকে বরকত হবে। কিভাবে? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ রুজি ভাগ্য নিয়ে এসেছে। আপনি যখন একাই ছিলেন, আপনার রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। আপনি যখন বিবাহ করে একটা মেয়েকে আপনার বাড়িতে এনেছেন, ওর ভাগ্যে রিজিক লেখা আছে, ওর রিজিক ও তো আর বাহিরে গিয়ে কাজ করে খায় না, তো ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? ওর স্বামীর হাত দিয়ে দিবে। বুঝেন নেই? আপনার সন্তান হলো 1টা 2টা 3টে, সবাই নিজ নিজ রিজিক নিয়ে এসেছে, তো ওর ছোট ছেলে, ও তো আর কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, তোর রিজিক আল্লাহ দিবে না? তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? বাপের হাত দিয়ে দিবে। তো যতজনের রিজিকের দায়িত্ব আপনি নেবেন, ততজনের রিজিকের দায়িত্ব, রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। এই জন্য আল্লাহ বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না।